এই সূরা সম্পর্কে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি একবার কোন বাজারের মধ্যে অতিক্রম করলাম। ওই বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা তিনি বলেন যে যার মূলধন গলে যাচ্ছে তোমরা তাকে সাহায্য করো। এই কথাটার ব্যাখ্যা কি? এই কথাটার ব্যাখ্যা হলো যে একটা মানুষের যখন বরফ বিক্রি করে, বরফ যদি গলে যায় তখন তো আর কেউ কিনবে না। এজন্য তিনি বলতেছেন যার মূলধন গলে যাচ্ছে সে যেন, যার মূলধন গলে যাচ্ছে সে যেন আমাকে সহযোগিতা করে, অর্থাৎ যেন বরফ গলার আগে আগে যেন সে আমার কাছ থেকে এগুলো কিনে নেয়। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যখন এই কথাটা বললো তখন আমার সূরাতুল আসরের কথা মনে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা তোমাদের হায়াতগুলা, জিন্দেগিগুলা অতিবাহিত হয়ে যাওয়ার আগে এই হায়াতের কদর করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরের কসম, সময়ের কসম, যুগের কসম। এই শব্দের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم قبل خمس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচ জিনিসের মূল্যায়ন করো। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই সূরার প্রসঙ্গে। এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা পাঁচটা জিনিস এমন রয়েছে, এই পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মতেরা তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। কারণ বান্দা যদি তোমার মৃত্যু চলে আসে এই হায়াতের কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মতেরা তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো, হায়াতের কদর করো। এজন্য আমরা প্রত্যেকটা মানুষ আমাদের হায়াতের মূল্যায়ন করতে হবে, হায়াতের কদর করতে হবে। এখন তো আমরা হায়াতের মূল্যায়ন করি না। আমাদের অন্তরের ভিতরে চিন্তা ফিকির যে মনে হয় যেন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব না, মরবো না, এরকম একটা চিন্তা ফিকির আমাদের অন্তরের ভিতরে, যার কারণে আমরা আমাদের হায়াতের মূল্যায়ন করি না। অথচ এমন একটা সময় আসবে যখন অসুস্থ হয়ে বেডের মধ্যে থাকবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার সময় আসবে, তখন হায়াতের চিন্তা ফিকির করবে। অথচ না, মানুষের যখন মৃত্যু চলে আসবে, এজন্য এক আল্লাহর আরিফ বলেন যে मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा के हालत क्या हुई। এক আল্লাহর আরিফ বলেন যে যখন মালাকুল মাউত চলে আসবে আর বান্দাদের রূহ কারা নিয়ে চলে যাবে, তখন বান্দারা যতই চিন্তা ফিকির করুক না কেন ওই চিন্তা ফিকির গুলা আর কোনো কাজে আসবে না। মৌত জিস দিন আ গই মুর্দা কে হালত ক্যা হুই। যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মাউত চলে আসবে, তখন তো তোমার এই হায়াতের আর কোনো মূল্য থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব ওই সময়টা আসার আগে আগে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসার আগে আগে বান্দা তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো, হায়াতের কদর করো। হায়াত বড় একটা দামি জিনিস, হায়াত বড় একটা মূল্যবান জিনিস। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বান্দারা যাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হায়াত দান করলাম, এই হায়াতটা তোমরা কোন কাজে ব্যয় করেছো? দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এই দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যাইতে হবে। আর যখন মালিকের দরবারের মধ্যে যাবেন, মালিকের দরবারে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে একটা হায়াত দান করলাম, এই হায়াতের তোমরা কি কদর করেছো? अरे आके लहू गाफिल तुझे दुनिया से जाना है, अरे आके लहू गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपना मुंह अपना रब को दिखाना है, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देख रहा है। ए गोटा दुनिया ছেড়ে একদিন বান্দা সবাইকে মালিকের দরবারে দাঁড়াইতে হবে। আর বান্দা যখন মালিকের দরবারে যাইবা তখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে একটা হায়াত দান করলাম, এই হায়াতের কি তোমরা কদর করেছো? এই হায়াতের কি মূল্যায়ন করেছো? আমি মালিকের দরবারে তোমরা হিসাব দাও। আরে আকে লাহু গাফিল तुझे दुनिया से जाना है, अरे आके लहू गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपना मुंह अपना रब को दिखाना है, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देख रहा है। গোটা দুনিয়া থেকে একদিন বান্দাদেরকে যাইতে হবে আর মালিকের দরবার হিসাব দিতে হবে। বান্দা আমি যে তোমাদেরকে একটা হায়াত দান করলাম, এই হায়াতের কি তোমরা মূল্যায়ন করেছো? এই হায়াতের তোমরা কি কদর করেছো? আমি মালিকের দরবারে হিসাব দাও। মালিকের দরবারে কিন্তু হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মতেরা তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে, হায়াতের কদর করো মৃত্যু আসার আগে আগে। হায়াত বড় একটা দামি জিনিস, দামি জিনিস। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা আমাদের হায়াতের মূল্যায়ন করব, হায়াতের কদর করব। যারা আমরা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছি আমরা আমাদের হায়াতকে স্মরণ করব। আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে বাবা এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে কিন্তু ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তার মানে বোঝা গেল যে মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসতে পারে। দুনিয়ার জমিনের মধ্যে একটা নিজাম রয়েছে যে আগে বড় ভাই, এরপরে মেজো ভাই, এরপরে ছোট ভাই, এই রকম করে দুনিয়ার জমিনের মধ্যে আসে। কিন্তু যখন মৃত্যু চলে আসে কে বড় ভাই কে ছোট ভাই কে বাবা এই কোনো দার্তব্য থাকে না। যার যতটুকু হায়াত আছে এই হায়াত যখন ফুরিয়ে যাবে ওই বান্দা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইবে। এজন্য আমরা আমাদের হায়াতের মূল্যায়ন করব, হায়াতের কদর করব। এটা হলো এক নাম্বার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই নাম্বার হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারমিক, তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে। কারণ বান্দা যৌবন কালে তোমরা যে পরিমাণে ইবাদত করতে পারবা, যৌবন কালে তোমরা যে পরিমাণ নেক আমল করতে পারবা, বৃদ্ধকালে তোমরা সেই পরিমাণ নেক আমল করতে পারবা না। যৌবন কালে যে পরিমাণ মালিকের দরবারে সিজদা দেওয়া যায়, যৌবন কালে যে পরিমাণ মালিকের ইবাদত করা যায়, বৃদ্ধকালে কিন্তু সেই পরিমাণ মালিকের ইবাদত করা যায় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াশাবাবাকা ক্বাবলা হারমিক, তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে। আমরা আমাদের যৌবন কালকে কাজে লাগাবো বার্ধক্য আসার আগে আগে। যারা মুরব্বী হয়ে গিয়েছে তারা চাইলেও মালিকের দরবারে বারবার সিজদা দিতে পারে না, কিন্তু আমরা যারা যুবক আছি আমরা তো মালিকের দরবারে বেশি বেশি করে সিজদা দেওয়া দরকার। অথচ আমরা মালিকের দরবারে সিজদা দেই না। অথচ একটা সিজদার দাম মালিকের দরবারে কি পরিমাণ হইতে পারে? হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لسجدة واحدة خير من الدنيا وما فيها, যে ব্যক্তি মালিকের দরবারে একবার সিজদা দিল, একটা সিজদা দিল, এই একটা সিজদার দাম কি পরিমাণ হইতে পারে? আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটা রয়েছে
এই খালি জায়গার মধ্যে যদি হীরা মুক্তা মণি মুক্তা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এরপর আল্লাহর কাছে একটা সিজদার দাম অনেক বেশি। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মালিকের দরবারে একটা সিজদার দাম এই পরিমাণ হইতে পারে। তাহলে আমরা আমাদের যৌবন কালকে কাজে লাগাবো। বার্ধক্য আসার আগে আগে যৌবন কালে বেশি বেশি করে মালিকের ইবাদত করব, গুনাহের কাজ করব না। এখন তো আমরা আমাদের যৌবন কালকে গুনাহের কাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি। আমরা আমাদের যৌবন কালগুলাকে অন্যায় কাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি। আমরা আমাদের যৌবন কাজগুলাকে গুনাহের কাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি। যৌবন কালে বেশি বেশি ইবাদত করা দরকার, কিন্তু কোন জায়গার মধ্যে যৌবন কালে আমরা বেশি গুনাহের কাজ করি। আমরা যৌবন কালে বেশি গুনাহের কাজ করি। যৌবন কাল গুনাহের কাজ নয়, যৌবন কাল হচ্ছে নেক ইবাদত করার কাজ। কারণ যৌবন কালে যে পরিমাণ ইবাদত করা যাবে, ওই পরিমাণ বৃদ্ধকালে কিন্তু ইবাদত করা যাবে না। জিন্দেগিটাকে আমরা গুনাহের কাজের মধ্যে পরিণত করে দিয়েছি। আমরা যারা যুবক আছি, আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি, যৌবন কালকে আমরা গুনাহের মধ্যে কাটাই। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোন যুবক যদি তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইতে চায় এবং কি গুনাহের কাজ থেকে বাঁচাইতে চায়, তার মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। তিনটা জিনিস যদি থাকে তাহলে ওই যুবক তার যৌবন কাল নষ্ট করতে পারবে না, গুনাহের কাজ করতে পারবে না, অন্যায় কাজ করতে মন চাইবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তিনটা জিনিস যদি তার ভিতরে থাকে, ওই বান্দা কখনো আর গুনাহের কাজ করতে মন চাইবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন কোন যুবক যদি তার যৌবন কালে গুনাহের কাজ করতে মন চায়, তার অন্তরের ভিতরে তিনটা জিনিস থাকতে হবে। এই তিনটা জিনিস যদি তার ভিতরে থাকে, ওই যুবক আর কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন এক নাম্বার হলো, কোন যুবক যদি গুনাহের কাজ করতে মন চায়, তখন তার অন্তরের ভিতরে থাকতে হবে আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখ রাহা হাই, আল্লাহ কিন্তু দেখতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন এই এক নম্বর যদি কোন যুবকের অন্তরের মধ্যে থাকে, ওই যুবক কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না, ওই যুবক কখনো অন্যায় কাজ করতে মন চাইবে না। আমি গুনাহের কাজ করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ দেখ রাহা হাই, আল্লাহ দেখ রাহা হাই, আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। শুধু আল্লাহ দেখেন না, কোন বান্দা যদি গুনাহের কাজের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাকতে থাকেন, ফাফিরু ইলাল্লাহ ইরজিই ইলা রাব্বিক। ও বান্দা, আমি মালিকের দিকে ফিরো, গুনাহের দিকে যাইও না, আমি মালিকের দিকে ফিরো। আমি মালিক বান্দা তোকে ডাকতেছি, তুই আমি মালিকের দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ ইরজিই ইলা রাব্বিক। ও বান্দা, তুই আমি মালিকের দিকে ফিরো। ওর বান্দা যখন গুনাহের কাজ করতে মন চায়, গুনাহের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে ডাকতে থাকেন, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, আমি মালিকের দিকে ফিরো, আমি রবের দিকে ফিরো। ইরজিই ইলা রাব্বিক। ও বান্দা, আমি মালিকের দিকে ফিরো। মালিক বান্দাকে ডাকতে থাকে। বান্দা যত গুনাহের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পিছন থেকে ডাকতে থাকেন, বান্দা আমি মালিকের দিকে ফিরো, আমি মালিকের দিকে ফিরো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এক নাম্বার হলো, কোন যুবক যদি গুনাহের কাজ করতে মন চায়, তার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখ রাহা হাই, আল্লাহ কিন্তু দেখতেছে। এরপর আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোন বান্দা যদি গুনাহের কাজ করতে মন চায়, তখন তার অন্তরের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি, একে তো আল্লাহ দেখতেছে, দুই নাম্বার আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত প্রাপ্ত দুইজন ফেরেশতা সদা সর্বদা আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কিরামান কাতিবিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন গুনাহের দিকে চলে যায়, গুনাহ করতে মন চায়, তখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা সদা সর্বদা আমার বান্দাদের সাথে থাকে। ওই বান্দাগুলা হলো কিরামান কাতিবিন। বান্দা, দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পাও, চোর চুরি করতে মন চাই না, ডাকাতি করতে মন চাই না। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, অন্যায় কাজ করতে মন চাই না, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু বান্দা, এই কথা স্মরণ রাখো, বান্দা তুমি যখন অন্যায় কাজ করো, আল্লাহর পক্ষ থেকে দুইজন নিযুক্ত প্রাপ্ত ফেরেশতা কিরামান কাতিবিন তোমার আমার সাথে সদা সর্বদা আছেন। ওই ফেরেশতা কিন্তু সকল কিছু লিখতেছেন, সব কিছু লেখেন কিন্তু ফেরেশতারা। বান্দারা কি করে না করে যা কিছু আছে সব কিছু কিন্তু ফেরেশতারা লেখেন। দুনিয়ার জমিনের মধ্যে নিজাম, সিসি ক্যামেরা দেখলে চোর কিন্তু চুরি করতে মন চায় না, ডাকাত কিন্তু ডাকাতি করতে মন চায় না, অন্যায়কারী কিন্তু অন্যায় কাজ করতে মন চায় না। কেন করে না? সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। বান্দা, অন্তরের ভিতরে এই জিনিসটাও থাকতে হবে। দুনিয়ার সিসি ক্যামেরাকে তুমি এই পরিমাণ ভয় পাও, আল্লাহ যে আমার আপনার সাথে সদা সর্বদা দুইজন নিযুক্ত প্রাপ্ত ফেরেশতারা রেখে দিয়েছেন, তাদেরকে তুমি কি করে ফাঁকি দিবা? তারা তো আমার আপনার সাথে সদা সর্বদা আছে, সকল কিছু লিখতেছেন। তাদেরকে আমরা কি করে ফাঁকি দিব? কি করে তাদেরকে আমরা ফাঁকি দিব? এটা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে 2 নাম্বার। 3 নাম্বার হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোন বান্দা যখন গুনাহ করতে মন চায়, তার অন্তরের ভিতরে থাকতে হবে, আমি যে গুনাহের কাজটা করতেছি, একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যাওয়ার পর সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে পেশ করবেন, আমার আপনার সামনে দেখিয়ে দিবেন। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে তুই অন্যায় কাজ করেছ, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে তুমি আমি মালিকের নাফরমানি করেছ, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে তুমি নামাজ পড়ো নাই, আজকে তোমার কাছে সকল কিছু দিয়ে দিবে, মালিক সকল কিছু পেশ করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই চিন্তাগুলা যদি কোন বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ দেখ রাহাই, আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত প্রাপ্ত ফেরেশতা সকল কিছু কিন্তু লিখতেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে সকল কিছু হিসাব নিবে। এই 3টা জিনিস যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে ওই বান্দা কখনো আর গুনাহের কাজ করতে মন চাইবে না, যে বান্দার অন্তরের ভিতরে এই 3টা চিন্তা ফিকির থাকে। তা আমরা আমাদের অন্তরের মধ্যে এই 3টা চিন্তা ফিকির ঢুকাই ফেলি। যদি আমরা ঢুকাইতে পারি, তাহলে আমরা আর কখনো গুনাহের কাজ করতে মন চাইবে না। আর এই 3টা চিন্তা যদি আমার আপনার ভিতরে একবার ঢুকে যাইতে পারে, আমি আপনি কখনো আর গুনাহের কাজ করতে মন চাইবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস আমাকে আপনাকে সদা সর্বদা আমাদের অন্তরের মধ্যে থাকার তৌফিক দান করুন। কোন বান্দা অন্যায় করেছে, গুনাহের কাজ করেছেন, মালিকের নাফরমানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা চিন্তা করবা না, আমি মালিকের কাছে তুমি মাফ চাও, আমি মালিক সাথে সাথে তোমাদেরকে মাফ করে দিব। মালিকের কাছে মাফ চাইতে দেরি, কিন্তু মালিক মাফ করতে দেরি হবে না। এর একটা দৃষ্টান্ত হলো হযরত মূসা আলাইহিস সালাম, উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন যে আল্লাহ বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হয় না। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে আসলো আর বলতে লাগলো, ও পয়গম্বর, আমাদের বৃষ্টির প্রয়োজন, আপনি আপনার মালিকের কাছে আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন, বৃষ্টির প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আগামীকাল একটা সমাবেশের আয়োজন করবা। ওই সমাবেশের মধ্যে
সকলেই আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে পরের দিন সবাই একটা সমাবেশের মধ্যে আয়োজন হলো, আর সকলেই আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলো, বলতে লাগলো, আই মালিক, আমাদের বৃষ্টির প্রয়োজন, আমাদেরকে আপনি বৃষ্টি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, এই মাজলিসের মধ্যে, এই মাঠের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা রয়েছে, যেই গুনাহগার বান্দা যদি আমি মালিকের কাছে প্রকাশ্য মাপ চাই, আমি মালিকের পরে বৃষ্টি দান করব, না হলে কিন্তু আমি মালিক বৃষ্টি দান করব না। ওই মাজলিসের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, মুসা, এই মাজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে প্রকাশ্যে মাজলিসের মধ্যে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মাফ করে আর বৃষ্টি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, মুসা আলাইহিস সালাম তখন ঘোষণা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে, হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, এই মাজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা যদি মালিকের কাছে প্রকাশ্য মাপ চায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে বৃষ্টি দান করবেন। ওই বান্দা তখন বুঝতে লাগলেন, আল্লাহ মনে হয় আমাকে বলতেছে। ওই বান্দা মনে মনে আল্লাহর কাছে বলতে লাগলেন, আই মালিক, আপনি আমার গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েন না, আপনি আমার গুনাহগুলোকে মানুষের মাঝে প্রকাশ করে দিয়েন না, তাহলে আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো? দুনিয়ার জমিনের মধ্যেও আল্লাহ যদি আমাদের গুনাহগুলোকে যদি মানুষের কাছে প্রকাশ করে দিতেন, তো সমাজের মধ্যে কিন্তু আমরা মুখ দেখাইতে পারতাম না, সমাজের কাছে আমরা কিন্তু চেহারা দেখাইতে পারতাম না। ওই বান্দা ওই মাজলিসের মধ্যে বসে বসে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করলো, আয় আল্লাহ, জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ করেছে, জিন্দেগীর মধ্যে অনেক নাফরমানি করেছে, আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। ওই বান্দা ওই মাজলিসের মধ্যে বসে বসে মালিকের কাছে মাফ চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিলেন, আর আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। আল্লাহু দিল দে জু তেরে ইশক কে গর হো, আল্লাহু দিল দে জু তেরে इश्क के घर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में हाल हो उसका, माशर का अगर शुरू हो तो बिना खबर हो, मा दर्द जहां गैर खुदा यार नदारी, मा दर्द जहां गैर खुदा यार नदारी, जुजियात खुदा ही छे दिगर कार नदारीम, जुजियात खुदा ही छे दिगर कार नदारीम। ওই বান্দা ওই মাজলিসের মধ্যে বসে বান্দাকে মাফ করে দিলেন। এই জন্য যত গুনাহ থাকুক না কেন, বান্দা যদি খাঁটি নিয়তে একবার আল্লাহকে ডাকতে পারে, আই মালিক, জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ করেছি, আই মালিক, আপনি আমার গুনাহগুলোকে সবার সামনে প্রকাশ করে দেন নাই, আপনি আমার গুনাহগুলোকে সারা জীবন গোপনে রাখছেন, আই মালিক, আমার গুনাহগুলোকে আপনি প্রকাশ করে দেন নাই। বান্দারা যদি এই রকম মালিককে ডাকতে পারে, মালিকের কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর গুনাহগুলোকে মাফ করে দিবে। এজন্য আমরা সকলেই বিগত দিনগুলা থেকে অনেক গুনাহ করে ফেলেছি, আমি আপনি সবাই গুনাহ করে ফেলেছি। দুনিয়ার জমিনের মধ্যে মালিকের কাছে তওবা করি, মালিক কিন্তু আমাদেরকে মাফ করে দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আপনি একবার অন্যায় করি, তো এলাকার মানুষ আমাদেরকে একবার মাফ করবে, দুইবার মাফ করবে, তিনবার মাফ করবে, এরপরে কিন্তু কার মাফ করবে না। আর আল্লাহ হলো এমন রহমান, আল্লাহ হলো এমন রহিম। বান্দা, তুমি হাজারো গুনাহ নিয়ে আমি মালিকের কাছে আসবা, আমি মালিক তোমাকে মাফ করে দিব, তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। হাদিসের মধ্যে আরেকটা ঘটনা পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে আপনার গুনাহগার বান্দাকে, তাকে আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার বান্দার গুনাহগার বান্দাকে তুমি কেন দেখবা? মুসা আলাইহিস সালাম বলে যে, না, এমনিতেই দেখবো।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অমুক জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা, প্রথম যেই ব্যক্তিটা আসবে এ হলো দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে নাফরমান ব্যক্তি এবং গুনাহগার ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা দাঁড়াইলেন, একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, অন্তরের ভিতরে হিংসা আসলো যে এই মালিকের নাফরমান ব্যক্তি, এরকম একটা চিন্তা ফিকির আসলো। এবার তুর পাহাড়ে আবার চলে গেল, যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো আপনার গুনাহগার বান্দাকে দেখলাম, এবার দুনিয়ার জমিনের মধ্যে আপনার সব থেকে প্রিয় বান্দাটাকে, তাকে আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি অমুক জায়গার মধ্যে সকালবেলা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছো ওই জায়গার মধ্যে আবার যাইবা, যে ব্যক্তিটাকে দেখবা এ হচ্ছে আমার প্রিয় বান্দা। তো মুসা আলাইহিস সালাম বিকেলবেলা ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন যে সকালের যে গুনাহগার বান্দাকে দেখতে পেয়েছে একে আবার বিকালবেলাও দেখতে পেয়েছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, সকালবেলা যে ব্যক্তি আপনার নাফরমান ব্যক্তি ছিল এ কি করে সন্ধ্যাবেলা আপনার প্রিয় বান্দা হয়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, সকালবেলা যে বান্দাটা আমার নাফরমান বান্দা ছিল, সকালবেলা যে বান্দাটা গুনাহের বান্দা ছিল, ওই বান্দাটা আমি মালিকের কাছে খাটনি হতে তওবা করেছে, এই জন্য আমি মালিক তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই জন্য আমরা যারা গুনাহ করি, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করব, এই মালিক জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। গুনাহ করাটা কিন্তু অন্যায় নয়, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা না করা হচ্ছে অন্যায় কাজ করব, কারণ আমরা মানব জাতি। গুনাহ হয়ে যাওয়ার পরে অন্যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করাটা হচ্ছে আমাদের জন্য, যদি তওবা না করে এটা হচ্ছে আমাদের জন্য অন্যায়। গুনাহ কিন্তু আমরা করব, গুনাহ হয়ে যাওয়ার পরে এরপর আমরা কিন্তু তওবা করে নিব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হলো মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের হায়াতের মূল্যায়ন করো। দুই নাম্বার হলো তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে। তিন নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। এখন আমি আপনি সুস্থ আছি, কিন্তু এমন এক সময় অসুস্থ হয়ে যাব, এই সুস্থতার মূল্যায়ন করতে হবে। কিন্তু দ্বীনে নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তিন নাম্বার হলো তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। কারণ এখন তোমরা সুস্থ আছো, এমন একটা সময় তোমরা অসুস্থ হয়ে যাইবা, এজন্য তোমরা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। আর যে বান্দারা সুস্থ আছে আর মালিকের কাছে এই সুস্থতার নিয়ামতের শুকর আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই বান্দাগুলাকে আর অসুস্থ করে না। কারণ কেন ওই বান্দাগুলা মালিকের কাছে কিন্তু সুস্থতার নিয়ামতের শুকর আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমি মালিকের নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে আরো বেশি নিয়ামত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যদি আমি মালিকের নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো নিয়ামত বাড়িয়ে দিয়ে। এই জন্য কোন বান্দা সুস্থ আছে, এই সুস্থতার নিয়ামতের শুকর আদায় করে যদি এই সুস্থতার উপর অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই বান্দাকে অসুস্থ করবে না, ওই বান্দার শরীরের মধ্যে রোগ দিবেন না। তাহলে তিন নাম্বার হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তিন নাম্বার হচ্ছে যে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। আমরা এটা মূল্যায়ন করব। চার নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার তিনি বলেন যে এখন তোমরা অবসর সময় আসো, যখন ব্যস্ত হয়ে যাইবা তখন কিন্তু তোমাদের অবসর সময়কে কাজে লাগাইতে পারবে না। এজন্য বান্দা ব্যস্ততা আসার আগে আগে তোমরা তোমাদের অবসর সময়গুলোকে কাজে লাগাও। এই অবসর সময়ের মধ্যে তোমরা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহাত গুলা কিন্তু তোমরা পাঠ করতে থাকো। 4 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 5 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দারিদ্রতার আগে আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। এখন আমার আপনার সচ্ছল আছি, আমরা দ্বীনি কাজের মধ্যে ব্যয় করতে পারবো। এমন একটা সময় চলে আসবে যে সময় আমাদের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু থাকবে না, তখন আমরা চাইলেও একটা মাহফিলের মধ্যে দান করতে পারবো না। আমাদের সমাজের মধ্যে এমন নজির রয়েছে, এক সময় বড় ব্যক্তি ছিল, যদি এখন দালানকোটা বিল্ডিং টিল্ডিং হয়ে গিয়েছে, গরিব ছিল, দালানকোটা বিল্ডিং টিল্ডিং হয়ে গিয়েছে, তাদের কাছে যখন মাহফিলের জন্য কোনো কিছু চায়, টাকা চায়, তখন তারা দিতে পারে না। 100 টাকা দেয়, 150 টাকা দেয়। কেন দেয়? ওই যে তাদের কাছে এখন টাকা পয়সা নাই, আগে ছিল দান করে নাই, এখন নাই, দান করতে পারতেছে না। এজন্য 5 নম্বর আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন এই 5টা জিনিস আসার আগে আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর ব্যক্তিবিহীন। কয় শ্রেণীর ব্যক্তি ভাই? 4 শ্রেণীর ব্যক্তিবিহীন। আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আমার 4 শ্রেণীর ব্যক্তি, এমন মানুষ আছে যারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি মালিকের উপর ঈমান এনেছে। কার উপর ভাই? যারা আমি মালিকের উপর ঈমান আনলো, আমার ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, আমার ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা আমি মালিকের উপর ঈমান আনছে, শুধু মালিকের উপর নয়, আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ রাসূলের উপর ঈমান আনলো, যত ফেরেশতা আছে সকলের উপর ঈমান আনলো, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দান করলেন সকল কিতাবের উপর ঈমান আনলো, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ওই বান্দাগুলা জীবনেও ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তাহলে 1 নাম্বার হলো যে বান্দাগুলা ক্ষতিগ্রস্ত হবে না যারা মালিকের উপর ঈমান আনলো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কাজ করলো, যারা দুনিয়ার জমিনের মধ্যে সৎ কাজ করলো, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে না। 3 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সদা সর্বদা হক কথা বলেছে, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা সদা সর্বদা হক কথা বলেছে। 3 নাম্বার, যারা সদা সর্বদা হক কথাবার্তা বলেছে দুনিয়ার জমিনের মধ্যে, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমরা সমাজের মধ্যে হক কথা বলি, অনেকে দলের বয়ে হক কথা বলে না, অনেকে এলাকার বড় বড় নেতাদের বয়ে হক কথা বলে না। যারা হক কথা বলবে না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আর যারা সমাজের মধ্যে হক কথাবার্তাগুলা বলবে ওই বান্দাগুলা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এরপর 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা সদা সর্বদা বিপদে আপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করলো, ওই বান্দাগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ওই বান্দাগুলা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। যারা সদা সর্বদা সবর করে, যারা সদা সর্বদা সফর করে। এখন তো আমাদের সমাজের মধ্যে নজির হয়ে গিয়েছে, যখন কোন মানুষের উপর বিপদ চলে আসে তখন কত মানুষের কাছে দোয়া চায়, কত মানুষকে বলে। আরে ভাই দরকার ছিল আগে আল্লাহকে বলা। কাকে বলা ভাই? আল্লাহকে বলা। আল্লাহকে বলা যে আল্লাহ আমাকে আপনাকে মুসিবত দান করলো, ওই আল্লাহ আবার আমাকে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে। আগে মুসিবত যখন হয়ে যাবে তখন সব সময় আল্লাহর কাছে বলবেন। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাবার্তাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেছে, আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।